বিষাক্ত রাসেল ভাইপার গাছের ডগায় কেন বেশি থাকে? আপনি হয়তো শুনে থাকবেন রাসেল ভাইপারের এক কামড়েই যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে, কিন্তু আপনি কি জানেন এই রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশ এবং ভারতে হঠাৎ করেই ঢুকে পড়লো, আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর? আজ আপনাদেরকে এই রাসেল ভাইপার সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে অবাক করার বিষয় হলো অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রদান করলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যেটি ডিম থেকে নয় বরং সরাসরি বাচ্চা জন্ম দেয়। অনেকের মনেই প্রশ্ন জাগে সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে এবং হাঁটাচলা করে? কারণ আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বের হয়ে হাঁটতে দেখি, তাই আমরা অনেক সময় মনে করি সাপ হয়তো নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনো নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তাই বুঝতেই পারছেন সাপ যেহেতু গর্তের মালিককেই খেয়ে ফেলেছে, তাই গর্তকে তো আর খালি ফেলে রাখা যায় না। আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। এটা শুনে আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন যদি সাপ শুনতেই না পায় তাহলে শব্দ শুনে তারা কিভাবে এমন রিয়াক্ট করে। তো চলুন এবারে এর রহস্য উন্মোচন করা যাক। আসলে সাপের চোয়ালে এক বিশেষ প্রকারের হাড় থাকে যেটাকে কোয়াডেক কোড বলা হয়ে থাকে। হ্যাঁ, সাপ এই হাড় দিয়ে যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা যায় এই হাড় কানের বিকল্প হিসেবে কাজ করে। সাপ তার মুখে সেই হাড় দিয়ে সামনের যে কোনো কিছুর অবস্থান বুঝতে পারে। তারপর সাপ তার জিহ্বার সাহায্যে শত্রু নাকি শিকারী সেটা ডিটেক্ট করতে পারে। মুখের সামনে ছিদ্র দুটি বলে দেয় যে সামনে অবস্থানরত প্রাণীটির আকার আয়তন কত বড় কিংবা কত ছোট, আর সাপ এগুলো দিয়ে তার চোখ কানের কাজ চালিয়ে নেয়। আপনি কি জানেন বিষাক্ত রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ কেন তার খোলস পরিবর্তন করে? পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ বছরে 4 থেকে 5 বার তার খোলস পরিবর্তন করে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে, কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না। ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ কোনোভাবেই নড়াচড়া করতে পারে না। তাই বাধ্য হয়ে তাদেরকে পুরনো চামড়া দেহ থেকে বের করে ফেলতে হয়। এর ফলে সাপের অনেক যন্ত্রণাও সহ্য করতে হয়। আচ্ছা, বিষাক্ত রাসেল ভাইপার যদি আপনার পিছনে তাড়া করে আপনি কি তাহলে ওই সাপের সাথে দৌড়ে পেরে উঠবেন? এর উত্তর হলো হ্যাঁ, কারণ রাসেল ভাইপার খুব দ্রুত গতির সাপ নয়। কিন্তু যদি কখনো ব্ল্যাক মাম্বা আপনাকে তাড়া করে তাহলে কখনোই তার সাথে দৌড়ানোর ভুল করবেন না, কারণ ব্ল্যাক মাম্বা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাপ। এরা ঘন্টায় 70 কিলোমিটারও বেশি বেগে দৌড়াতে পারে। আপনি কি জানেন কিভাবে রাসেল ভাইপার সহ অন্যান্য বিষাক্ত সাপ রাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মানুষকে স্পষ্ট দেখতে পেয়ে তাকে কামড় দিতে পারে? কিন্তু এটি কিভাবে সম্ভব? আপনি যদি সাপের মাথা ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটি ছোট ছিদ্র দেখতে পাবেন। আসলে সাপ তার এই ছিদ্র দ্বারা হিট ডিটেক্ট করতে পারে, অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করে সেই প্রাণীর আকার আয়তন এবং সবকিছু খুব সহজেই বুঝতে পারে। হ্যাঁ, ইঁদুরকেও সাপ একইভাবে আক্রমণ করে। আপনি কি জানেন রাসেল ভাইপার কিভাবে বাচ্চা জন্ম দেয়? অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা জন্ম দিলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যারা সরাসরি বাচ্চা প্রসব করে। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রজাতির সাপ রয়েছে যারা আকাশে উড়তে পারে? আর এই সাপ যদি উড়ে এসে আপনার মাথার উপরে এসে পড়ে তাহলে ভয় পাবেন না, কারণ এই সাপ উড়তে পারলেও এই সাপ বিষাক্ত নয়। বিষাক্ত রাসেল ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় বয়ে যাচ্ছে। তবে একটি কথা জেনে রাখা ভালো, রাসেল ভাইপারের কিন্তু অ্যান্টিভেনম বাংলাদেশেই রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশের প্রত্যেকটি জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাসেল ভাইপারকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। মানে আমাদের হেলথ সেক্টরে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা সরকারি হাসপাতালে রাসেল ভাইপারের ভেনাম অ্যান্টিভেনাম মজুদ আছে। ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।